2000 টাকার বেশি ইউপিআই লেনদেন করলে কি জিএসটি দিতে হবে? আজকের ভিডিওতে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা, ব্যবসায়ীদের উদ্বেগ আর ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ইউপিআইতে 2000 টাকার বেশি লেনদেন করলে কি জিএসটি দিতে হবে? চলুন জেনে নিই বিস্তারিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং চ্যাট গ্রুপগুলিতে একটি গুজব ছড়িয়েছে, যদি আপনি ইউপিআইতে 2000 টাকার বেশি লেনদেন করেন তাহলে জিএসটি দিতে হবে। কিন্তু সরকারের অফিসিয়াল বক্তব্য অনুযায়ী এটা পুরোপুরি ভুল ও বিভ্রান্তিকর। আর্থিক মন্ত্রণালয় 18 এপ্রিল 2025 এবং 22 জুলাই 2025 রাজ্যসভায় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে জিএসটি কাউন্সিল ইউপিআইতে 2000 অনুযায়ী কোনো ট্যাক্স আরোপণের পরিকল্পনা করেনি। বর্তমানে ইউপিআইতে কোনো এমডিআর নেই, আর এমডিআর না থাকায় জিএসটিও প্রযোজ্য হয় না। তবে মাথায় রাখতে হবে, ব্যবসায়ীরা যদি 40 লাখ বছরে পণ্য বিক্রি করেন বা 20 লাখ বছরে পরিষেবা দেন এবং ইউপিআই এর মাধ্যমে টাকা পায়, তাহলে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অনেক সময় এসব ব্যবসায়ীকে অনাকাঙ্ক্ষিতভাবে নোটিশ পাঠানো হচ্ছে ইউপিআই ডেটার ভিত্তিতে। কর্ণাটকে এই নিয়ে ক্ষুব্ধ মার্কেটে বহু ব্যবসায়ীরা এখন ক্যাশে ফিরে যাওয়ার কথা ভাবছে, কারণ জিএসটি নোটিশে প্রশাসনিক চাপ বেড়েছে। ব্যবসায়িক তথ্য যাচাই করার জন্য কর দপ্তর এখন ইউপিআই এর ভিত্তিতে কয়েক রাজ্য থেকে ডেটা সংগ্রহ করছে এবং ইউপিআই নির্ভর ট্রেডারদের জিএসটি অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এখন যদি আপনি ইউপিআইতে 2000-এর বেশি লেনদেন করেন, দুশ্চিন্তা করবেন না, জিএসটি দিতে হবে না। তবে ব্যবসা করেন তাহলে আপনার টার্নওভার দেখুন আর সময় মতো জিএসটি রেজিস্ট্রেশন আছে কিনা নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।